গোলন্দাজ থিয়েটার রিলিজের পর বক্স অফিসে চূড়ান্ত সাফল্য অর্জন করেছিল। তারপর পরিচালক ধ্রুব ব্যানার্জি যে ছবির ঘোষণা করেছিলেন সেটা হলো রঘু ডাকাত। এই ঘোষণার প্রায় 2 বছর কেটে গেছে এবং ফাইনালি এর কাজ শুরু হতে চলেছে আগামী বছর অর্থাৎ 2024-এর এপ্রিলে এবং মুক্তি পাবে 2024-এ। টেক্কা যেহেতু 2024-এ দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে, তাই আশা করা যায় যে এই রঘু ডাকাত চলচ্চিত্রটি তারপরে নভেম্বর কিংবা ডিসেম্বরের ছুটিতে রিলিজ পেতে পারে। রবিনহুড সম্পর্কে তো সকলে শুনেছেন, তবে বাংলার রবিনহুড সম্পর্কে কতজন জানেন? যে আসলে রঘু ডাকাত এবং জন্মসূত্রে নাম হচ্ছে রঘু ঘোষ। একজন দরিদ্র কৃষক পরিবারের সন্তান, তার বাবা একজন চাষি। সময়টা ইংরেজদের নীল চাষ অর্থাৎ নীল করের সময়ের কথা। যখন নীল চাষে রাজি না হয়, তার বাবাকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে হত্যা করা হয় এবং এই প্রতিশোধ নিতে ছোটবেলা থেকে লাঠি খেলায় সিদ্ধহস্ত রঘু ঘোষ তৈরি করে লাঠিয়াল বাহিনী, যার প্রধান কাজ ছিল অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং অবশ্যই শাসনকারীদের বিরুদ্ধে তাদেরকে দমন করা। এই বাহিনীর প্রধান কাজ হলেও তারা সমস্ত কিছু লুটপাট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এ থেকেই তার নাম হয়েছে রঘু ডাকাত এবং পরবর্তীতে তার ভাইয়ের সহায়তায় অর্থাৎ বিধুভূষণ ঘোষের সহায়তায় একটি কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন, কারণ সাধারণত ডাকাতেরা মা কালীর আরাধনা করে থাকেন। বর্তমানে সেটি বাসুদেবপুরের সিদ্ধেশ্বরী কালী অথবা ডাকাত কালী নামে প্রচলিত। মা কালীর একনিষ্ঠ উপাসক রঘু ডাকাতের এমন বহু কাহিনী হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ সহ বহু জায়গায় প্রচলিত রয়েছে। দেবের আগামী বছর 2টি ছবি মুক্তির কথা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে রঘু ডাকাত এবং এই ছবি প্রযোজনায় রয়েছে এসভিএফ। পরিচালকের মধ্যে বাংলার চলচ্চিত্রের প্রসার ঘটাতে আদি যে গল্পগুলি রয়েছে সেগুলিকে বেছে নিতে হবে এবং অভিনয় ক্ষেত্রে আরো সমৃদ্ধি লাভ করবে টলিউড ইন্ডাস্ট্রি। সেহেতু পরিচালক এমন একটি সাবজেক্ট বেছে নিয়েছেন, রঘু ডাকাত, এবং এই চলচ্চিত্র 2024-এর এপ্রিল থেকে শুটিং হবে, যার প্রি প্রোডাকশন কাজ অলরেডি শেষ হয়ে গেছে। 2024-এ দেবের আরো একটি চলচ্চিত্র আসতে চলেছে, যার পরিচালনায় রয়েছে সৃজিত মুখার্জি। ছবির নাম হচ্ছে টেক্কা। এই ছবির শুটিং 2023-এর অর্থাৎ এই বছর ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, যে কারণে এই শুটিংটা পিছিয়ে গেছে। এর একটি ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, চেক আউট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন কিংবা কমেন্টে পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। রঘু ডাকাতের সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।